উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা এমন একটি বিষয় যে কেউ এটাকে অস্বীকার করে না। এটা বুখারী মুসলিম সহ বিভিন্ন বর্ণনায় এসেছে, সিয়াসত তার বিভিন্ন গ্রন্থে এসেছে। তাছাড়াও আরও যে হাদিস গ্রন্থ আছে, যেমন বিহারুল আনোয়ার আছে, আল কাফি আছে, মানলা ইয়াহজুরুহুল ফাকি আছে, আল ইস্তেফসার আছে, এ ধরনের আরও যে বিভিন্ন হাদিস গ্রন্থ আছে সেগুলোতেও এই গাদি রকমের ঘটনা এসেছে। বিস্তারিতভাবে গাদি রকমের ঘটনা বর্ণনা করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় এখানে যে তাহলে এই বিষয়টা কেন আমাদের মাঝে এখনো অত প্রসিদ্ধ নয়, ঘটনাটাকে বর্ণনা করা হয় না। আর যারা বর্ণনা করে তারা বর্ণনা করতে গিয়ে যে বিষয়টাকে এখানে ব্যাখ্যা দিয়ে থাকে নিজেদের মতো করে, তা হচ্ছে এই যে এটা আল্লাহর রাসূল হযরত আলীকে সেখানে মাওলা শব্দের অর্থ হচ্ছে বন্ধু, কাজে বন্ধুরূপে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের বিবেককে শুধু একটু সচেতন করে দিতে চাই। আল্লাহর রাসূল হযরত আলীকে বন্ধু হিসেবে পরিচিত করে দেওয়ার জন্য কি মদিনা যথেষ্ট ছিল না? এখানে হজ থেকে ফেরার পথে এমতো একটি অবস্থার সৃষ্টি করে, যেখানে উত্তপ্ত গরম, যেখানে হাজিরা বাড়িতে ফিরতে যাচ্ছেন, এবং এমনই একটি স্থান গাদি রেখুম যেখানে 4 রাস্তার মোড় বলা যেতে পারে। সেখান থেকে ইরাকের হাজিরা চলে যাবে একদিকে, ইয়ামানের হাজিরা চলে যাবে একদিকে, সিরিয়ার হাজিরা চলে যাবে একদিকে, মদিনার হাজিরা চলে যাবে মদিনার দিকে। এমনই একটি স্থানে এসে আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হচ্ছে এবং আল্লাহ রাসূল সেখানে পরিচিত করাইয়া দিচ্ছেন দীর্ঘ একটি খুতবার মাধ্যমে। সেখানে আল্লাহর রাসূল হযরত আলীকে সেই মিম্বারের উপর উঠাচ্ছেন এবং তার হাত ধরে হাত উপরের দিকে উঠিয়ে বলছেন এভাবে যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলীজুন মাওলা, আমি যার অভিভাবক এই আলী হচ্ছে তার অভিভাবক। মাওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, স্থলাভিষিক্ত ব্যক্তি। হ্যাঁ, বন্ধু এর অর্থ একটি অর্থ, কিন্তু শুধুমাত্র একটি অর্থ তো বন্ধু নয়, এর আসল অর্থ হচ্ছে অভিভাবক। মাওলা, আমরা যেমন আমাদের দেশে আমাদের মাওলানাদের ক্ষেত্রে বলি যে মৌলানা অমুক, মাওলানা মানে কি? আমার অভিভাবক। সকল মাওলানা কি সকলের বন্ধু নাকি যে আমরা মাওলানাদেরকে বলি যে আমার বন্ধু? আমরা তো নিজেরাও তো এই অর্থে ব্যবহার করি। আমরা মসজিদের ইমাম সাহেবকে মাওলানা বলি, যারা আমাদের ওয়াজ নসিহত করে তাদেরকে মাওলানা বলি। মাওলানা শব্দের অর্থ কি? আমরাও তো ব্যবহার করি। মাওলানা মানে আমাদের অভিভাবক। তাছাড়া এই মাওলানাগণ তো আমাদের বন্ধু না। আমরা তো বলি না যে মাওলানা আমার বন্ধু। একজন শিশুও মাওলানাকে বলছে যে মাওলানা সাহেব আমাকে কি এই বিষয়ে বলবেন? তো শিশু কি মাওলানাকে গিয়ে বলতেছেন যে হে বন্ধু, আপনি কি আমাকে এই বিষয়ে এভাবে বলবেন? এটা কি আদবের অন্তর্ভুক্ত? মাওলানা তো সকল মানুষের বন্ধু নয়। তো কাজেই মাওলা শব্দের অর্থ, মাওলা অর্থ অভিভাবক, আর মাওলা না, এই যে না শব্দ আমরা এর সাথে যোগ করি আরবি ভাষায়, এর অর্থ হচ্ছে আমাদের অভিভাবক। তো কাজে এখানে আল্লাহ রাসূলও বলছেন যে আমি যার অভিভাবক, এই আলীও হচ্ছে তার অভিভাবক। তো আসুন আমরা দেখি সামনে কি ঘটনা ঘটছে। একটু পরে যখন আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার অভিভাবক এই আলীও তার অভিভাবক। এরপরে আয়াত অবতীর্ণ হচ্ছে আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম। হে রাসূল, আজকে আপনার দিন থেকে কাফেরেরা নিরাশ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আজকে দিন পরিপূর্ণ হয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলছেন যে আজকে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিন যে একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেক্ষেত্রে আমি এই দিনের উপর রাজি হয়ে গেলাম। তাহলে আজকে কি ঘটেছে যার কারণে কাফেরেরা নিরাশ হয়ে গেছে? আজকে কি ঘটেছে যদি বলা হয় যে এটা ইসলামের প্রথম অবস্থায় তো কেবলমাত্র দাওয়াত শুরু হয়েছে, এখনো তো কাফেরেরা নিরাশ হয়নি। যদি বলি যে আমরা যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে যেমন উহুদ, খন্দক, বদর এগুলোতে বিজয়ের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তো কাফেরেরা নিরাশ হয়নি, তারা তো যুদ্ধ চালিয়ে গেছে একের পর এক। আর তারপরেও এ সবগুলো বিজয় এসেছে হযরত
আলী আলাইহিস সালামের হাতে। যদি বলি যে হুজ্জাতুল বেদা মানে রাসূলের হজ আদায়ের মাধ্যমে, তো রাসূল হজ আদায়ের মাধ্যমে তো দ্বীন পরিপূর্ণ ঘোষণা করেননি। রাসূল হুজ্জাতুল বেদা আদায়ের মাধ্যমে হজের যে আহকাম, হজের যে বিধান, এই বিধানগুলো শিক্ষা দিয়েছেন মানুষকে, যে হজ কিভাবে আদায় করতে হয়। এবং আমরা যে হজ আদায় করি, এ হজ ঠিক যেভাবে রাসূল আদায় করেছেন সেভাবে আমরা হজ আদায় করে থাকি, সেভাবে আমরা হজ আদায় করে থাকি। তাহলে বোঝা যায় যে আজকে কোনো কিছু ঘটেছে এমনই এক বিষয় যে ক্ষেত্রে কাফেরেরা নিরাশ হয়ে গেছে। সে বিষয়টি কি? সে বিষয়টি হচ্ছে রাসূলের রেসালাতের পর তার স্থলাভিষিক্তের বিষয়, তার নায়েবের বিষয়, তা ইমামতের বিষয়। অর্থাৎ রাসূল যখন রেসালাতের সমাপ্ত ঘটে যাবে, রাসূল যখন থাকবেন না, তখন ইমামতের বিষয়টা সেখান থেকে চালু হয়ে যাবে। আর এ বিষয়টি ঘোষণা করার জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করে দিন। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি না করেন ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রেসালাতের কিছুই আঞ্জাম দিলেন না। তার মানে কি? রেসালাতের সম্পূরক একটি বিষয়, সেটা সাধারণ কোনো বিষয় নয়, সাধারণ কোনো একটা হালাল হারাম বা কোনো একটা আহকামের বিষয় নয়, সেটা একটা স্থলাভিষিক্তের বিষয়। আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজকে কাফেরেরা নিরাশ হয়ে গেছে। আর কি হয়েছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর নির্দেশ, আল্লাহর ঘোষণা যে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে কি? যতদিন পর্যন্ত এ বিষয়টি ঘোষণা হয়নি, এটা কি এমন একটি বিষয় যে নামাজ ফরজ হয়েছে দিন পরিপূর্ণ হয়ে গেছে? কেউ বলতে পারবে না। হজ দিন পরিপূর্ণ হয়ে গেছে, যাকাত দিন পরিপূর্ণ হয়ে গেছে, কেউ বলতে পারবে না, কোনো ক্ষেত্রে নয়। অথবা কোনো বিষয় হালাল করা হয়েছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, অথবা কোনো বিষয় হারাম ঘোষণা করা হয়েছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, না, এ ধরনের কোনো বিষয় নয়। এটা এমনই একটি বিষয় যা রাসূলের রেসালাতের সাথে সম্পৃক্ত। অর্থাৎ যেখান থেকে রেসালাত সমাপ্ত, খতমে নবুয়াত সমাপ্ত, সেখান থেকে ইমামতের শুরু, সেখান থেকে রাসূলের স্থলাভিষিক্ত যে ব্যক্তি, সে ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবেন, আর সেটা হচ্ছে ইমামতের বিষয়।